ইসরায়েলে ইরানের হামলার ব্যাপারে এতদিন কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের শাসক দল হামাস। দেরিতে হলেও মুখ খুলেছে দলটি। প্রায় ১.৫ মাস পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার ভিডিও বার্তা। ইসরায়েলে ইরানের ঐতিহাসিক হামলা ও গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন আবু ওবায়দা। হামাসের এই মুখপাত্র তার সংগঠনের অবস্থান ঘোষণা করে বলেন, প্রতিরোধ আন্দোলন তাদের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রাখবে। আবু ওবায়দা এর আগে গত ৮ মার্চ তার সবশেষ বক্তব্য প্রকাশ করেছিলেন। গাজা উপত্যকায় হামাসের সকল ব্যাটালিয়ন ধ্বংস করে ফেলার যে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু করেছেন তাকে ডাহা মিথ্যা বলে আখ্যায়িত করেন আবু ওবায়দা। তিনি বলেন, বিগত ২০০ দিনে দখলদার সেনারা গণহত্যা, জাতিগত শুদ্ধি অভিযান ও ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। আবু ওবায়দা বলেন, শত্রু গাজার বালিতে আটকে গেছে। লজ্জা আর পরাজয় ছাড়া তারা আর কিছুই অর্জন করতে পারবে না। ২০০ দিন চলছে, আর গাজায় আমাদের প্রতিরোধ ফিলিস্তিন পর্বতের মতোই অটল রয়ে গেছে। আবু ওবায়দা জানিয়েছেন, গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে হামাস। দেরিতে হলেও হামাসের মুখপাত্র আবু ওবায়দা ইসরায়েলে ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রশংসা করেন। আবু ওবায়দার মতে, ইরানের প্রতিক্রিয়ার ধরন একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে। ইরানের চূড়ান্ত জবাব ইসরায়েলের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। আল জাজিরা টিভিতে প্রচারিত একটি ভিডিওতে আবু ওবায়দা ১২ এপ্রিল ইসরায়েলে ইরানের হামলার প্রশংসা করে বলেছেন, বিস্ফোরক, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা নতুন নিয়ম তৈরি করেছে, গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি করেছে এবং শত্রু ও এর পেছনে থাকা ব্যক্তিদের বিভ্রান্ত করেছে। হামাস মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধের অক্ষের অন্যতম প্রধান কাণ্ডারি। ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা। যুদ্ধ ৬ মাস পেরিয়ে গেলেও ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারেনি।